ব্যানার্জি যে একজন প্যাথোলজিক্যাল লায়ার, একজন মিথ্যেবাদী, সকাল থেকে রাত অবধি উনি শুধু মিথ্যে কথা বলেন, এটা আবার করে প্রমাণ হয়ে গেল। আমরা বিধানসভাতে ওই একই কোয়েশ্চেন করেছি। কদিন আগে উনি বলেছেন নবান্ন থেকে যে আমি তো জমি দিয়েছি। উনি জমি দিচ্ছেন না, কারণ ওনার এজেন্ডা হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে, জঙ্গিদের ঢুকিয়ে, তাদের ভোটার কার্ড বানিয়ে দিয়ে উনি 26-এ তাদেরকে দিয়ে আর তাদের সেই সব জঙ্গিদের দিয়ে উনি আবার করে সরকারে আসবেন। এটা ওনার এজেন্ডা। তাতে বাংলার মানুষ মরুক, ভারতবর্ষের মানুষ মরুক, চুলোয় যাক, ওনার কিচ্ছু যায় আসে না। এটাই আজকে মাননীয় অমিত শাহজি বলেছেন। যা যা অমিত শাহজি বলেছেন প্রত্যেকটা রেলেভেন্ট, জ্বলন্ত বিষয় যে বাংলার মানুষ ভুগছে। প্রত্যেকটা মহিলাদের সুরক্ষা, কোনো সুরক্ষা নেই, যে কোনো সময় যা কিছু হতে পারে। আপনি মশা গ্রামের প্রত্যন্ত গ্রামে থাকতে পারেন, আপনার সুরক্ষা নেই। আপনি কলকাতায় রাস্তায় থাকতে পারেন, আপনার কোনো সুরক্ষা নেই। 3 দিন আগে অনুব্রত মণ্ডল, যাকে দিদিমণি বলে বাংলার বাঘ, আমরা বাংলার বাঘ বলতে আশুতোষ মুখার্জিকে জানি, কিন্তু দিদিমণির কাছে হচ্ছে অনুব্রত বাংলার বাঘ। তিনি একজন পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশের মাকে আর স্ত্রীকে বলছে তোর মা আর বউকে ডাক, তার সাথে আমি সেক্স করব। 72 ঘন্টা হয়ে গেল, এখনো আমরা ভেবেছিলাম কানটা ধরে হিঁচড়াতে হিঁচড়াতে অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকাবে, কিন্তু এখনো হয়নি। কেন বলুন তো? কারণ অনুব্রত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু সিক্রেট জানেন, গোপন কথা জানেন, যেটা অনুব্রত মুখ খুললে মমতা ব্যানার্জির অসুবিধা হবে। আমি আর কোনো কারণ দেখি না যে একটা মানুষ এবং একটা দল যারা বলে বারবার যে বাংলা নিজের মেয়েকে চায়, অথচ সেই পুলিশের বাড়ির মহিলাদের অপমান করা হলো, মুখ্যমন্ত্রী চুপ। আজকে তৃণমূল গিয়ে থানায় বলছে ওটা অনুব্রত বলেনি, ওটা এআই বলেছে। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? সুতরাং আজকে যা যা কথা মাননীয় গৃহমন্ত্রী বলেছেন, এগুলো প্রত্যেকটা জ্বলন্ত সমস্যা, এবং এই সমস্যা মিটবে না যতক্ষণ না মোদী সরকার, বিজেপির সরকার পশ্চিমবঙ্গে আসবে। দেখুন, একটা মিথ্যে কথা বললে আরো 10টা মিথ্যে কথা বলতে হয়, ছোটবেলা থেকে আমরা শিখেছি, সেটাই হয়েছে। উনি বলার যেটা বলে দিয়েছেন, তারপরে এবার ওইটাকে কিভাবে ঢাকতে হয়। বিভিন্ন চ্যানেলেও আমি দেখছি তৃণমূলে যারা প্যানেলিস্ট তারা এসে বলছেন আমরা তো ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা তো ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হয়েছে। কিন্তু ক্ষমা চাইলেই তো হবে না। যে বলেছে আজকে চরম, এটা হচ্ছে থ্রেট কালচার। এইটা অনুব্রত বাবু যেটা বলেছেন না, এটা থ্রেট কালচার। এটা মুখ্যমন্ত্রী শুরু করেছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আপনি হাসপাতালে গিয়ে ওই অভিক আর কি নাম আছে যেন, যে ডাক্তারবাবুগুলোর যারা অভয়ার কেসে যাদের নাম এসেছিল, থ্রেট কালচার। অনুব্রতরও এখানে থ্রেট কালচার। তুই আমাকে 12,000 লোক বলেছিস, পুলিশের আধিকারিককে বলছে। আরে আপনার কি সাহস? আপনার পুলিশকে আপনি এইভাবে কথা বলবেন? এই সাহসটা মুখ্যমন্ত্রী দিয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে এই সাহসটা তৃণমূলের নেতা মন্ত্রীদের দিয়েছেন। কদিন আগেও আপনাদের মনে থাকবে, সল্টলেকে একজন তৃণমূলের নেতা, এমএলএ বা এমপি, তিনি একজন সিভিক ভলেন্টিয়ারকে চড় মেরেছিল। তো এরা ভাবে এরা সরকারে আছে বলে এরা যা খুশি তাই করবে। এইভাবেই চলছে। যতক্ষণ না সরকার আসছে, সরকার বদল হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ততক্ষণ বাংলাকে বাঁচানো যাবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।